ভাই জীবনে ঠাড়া পড়ছিল। এটা স্যাজিটেরিয়াস ঢুকাই নিয়ে আসছিলাম যাইতে যাইতে আমি স্বীকার করি। ছাড়া ওর আবার হয়ও না। আমার লাইফে ঘুরাইয়া পেঁচাইয়া কেমনে 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 স্যাজিটেরিয়াস ঘুরাইয়া আসছে। হ্যাঁ ওই যে তোর যে আগুন ছাড়া চলে বল আমি বলি যে তোর চাঁদ ভেবে আগুন দিয়ে খেলিস না রে। পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আমরা পাঠাইছি। ক্ষুধা লাগছে একটু কেউ থাকতে যে রাইন দিই তো মজাই লাগতো রে। প্রথম প্রথম আমি আম্মুর করতাম যেন একা হওয়ার পর, কারণ আগে রান্না বান্না করে আম্মু বিছনার পাশে দিয়ে দিত, ঘুমাইতাম বুঝছস, আম্মু বিছনার পাশে নাস্তা দিয়ে রাখতো, তারপরে আইসা আইসা খাবার দিয়ে যেত, মিস করতাম। ওরে বলো খাওয়ার অর্ডার করতে, দোস্ত তোকে বসে খাবার অর্ডার করতে, কি বার্ড কি বার্ড জাস্ট বার্ড তা নাই ताकत तो चल गया मेरे अंदर। জানো ওইটার দাম কত নিছে দোস্ত? যেটা দিছি ওইটার দাম নিছে 1500 টাকা। তুই বিশ্বাস কর, তুই যদি পড়স না এই দূরে 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 দূর আমি বলতে চাই না তো সেটা বললে জোস লাগবে তোর, কারণ এগুলো তো ফ্রি সাইজ হয় বুঝছস। বলে চাই পড়িস তোরে পড়াবো দাঁড়ায় পড়াবো হয় আমি গেলে তোরে এটা নিয়ে যাবো, নাহলে আমি তোরে এখানে এসে ডিস্টার্ব করবি না, আমি দেখাই করবো না। কি জোস না দিস বললে যা কি মারাত্মক লাগে। তুমি পয়সা পয়সা থাকো বাইরেও সমস্যা নেই, আমি বাইরে এলে তো শেষ। আমার কোনো প্রবলেম নাই, বাট আমার উপর অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। কত দামি জিনিসটা দামি জিনিসটা আধা গজের জিনিস। সত্যি দোস্ত আধা গজের জিনিস, তাও কি কাপড় আল্লাহ জানে, টাইট না ধরলে যায় বললা, আর টাইট না ধরলে একটুখানি না থাকে বাচ্চা ঢাকা হুমুস বুঝি নাই ঠিকই ঠিকই আগে থেকে তোরা मुझसे पाऊँ तुम गेरो समझना चावरिता কি আমি করিস কেন? মামুনি কোথায়? কার মামুনি কোথায়? আমি এখানে জুতা দিয়া পিটামু ওই আমার মা, আমি না। আমার আম্মু তো বাসায়, যা জায়গা আছে একটু তুই লাইভ কর, তোর এত এনার্জি। আমার এনার্জি নাই, এই কারণে তোর কথা কইতে জাগ না থাকতে পারি। অটিস্টিকের কথাবার্তা শুনলে একটু ঘুমায় যা, ঘুমায় যা। এই সালমান খান ফ্যান, ইয়েস। কত খারাপের খারাপ, এই খবর বলতে 1500 টাকা দিয়ে কিনস, ফোনের নিয়ে ঠিক করে আধা গজের জিনিসপত্র তুই কি বানানো যে কি একটু জিনিস জানোস, আমি টেইলরিং শিখলে তোরে কিউট কিউট দেখা ছোট ছোট কয়েকটা করে বানাই দিব।
লাগতেছে মানে কোনটা ভালো আমি লাগে আমি আমি কিউট কিউট বানাই দিব। বানান যায় এটি আবার হ্যাঁ, আমি তো কোর্স সেট নিয়ে কাজ করবো না, সো একদম এগুলো এইগুলা এইগুলা হচ্ছে যেমন ঢিলা ফ্রি সাইজ, ওগুলা টাইট ফিটেড থাকবে, আরো সুন্দর থাকবে। তোর বডি মেজারমেন্টে বানাই দিব। ঠিক আছে? তুই কবে একটু বড় লোক হবি তাহলে চিন্তা করতেছি আমার আর সুগার ড্যাডি লাগবে না তো ড্যাডি তো একটা শুন, লাগবে তুই তুই ড্যাডি বানা, তুই তুই আমার দোস্ত আমার কাছে তো ড্যাডিটা আসছে না এই লাত্তি গাবি চুপ মুখ ঠিক কর এদিক আমি এগুলো আশেপাশে আছি। আসছে না ড্যাডিরা ড্যাডিদের বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে কাকিমাকে মুখ ঠিক কর মাইজ আমারে ভুল বুঝবো তুই ভুল বোঝানোর মতো কথাবার্তা বলতেছিস কেন? জান কি কমু আমার রিয়াকশন নার্সিসিস্ট, আমার রিয়াকশন খারাপ, কিন্তু নিজে কি বলতেছো ওইটা খারাপ না। কি দোস্ত অনেক রোমান্স করতে চলতেছে একটু রোমান্স করতে পারতাম এমন কোন একটা থাকতো যে গল্প টাকা ছাড়া রোমান্স করে দেয়া যেত দোস্ত, আমার না স্লেভ অনেক পছন্দ এটা আমি বুঝলাম কি স্লেভ স্লেভ হবে ফুড ফেটিস থাকবে লাথি উতা খায় সেক্স করতে যাবো মানে ওরা আমি লাইক খাবো কিন্তু ওরা আরো হর্নি হবো ওয়াই কখন জানি ব্যান্ডটা খেয়ে যায় পাশে আহ ওরা কি করতে এখানে বয়া দিছে তো ও কাম কি কেউ কিন্তু চেনি নেই। এক গরিবের বাচ্চা গুলা তেন কর এই থাকতো সেটাই তো বেশি। খাইতো না আমার টার্গেট হইব না তোরা বয়ে থাকবি এই তো মানবই না টার্গেট করে বয়ে থাক ভালো লাগতেছে না রুস্কির মজা আইতেছে তো 500 টাকা দিয়ে কি কোনো ট্যুর দেওয়া যায় কিন্তু তোর সালা নাই, তুই ট্রিপ চিন্তা করতেছ। ট্রিপে পরে যাওয়ার মতো আমার কাছে অনেক ড্রেস আছে কিন্তু ট্রিপে যাওয়ার মতো টাকা নাই যাই চিটাগং, চিটাগং নাকি যাওয়া যায়। 500 টাকায় তো এনে থাকা খাওয়া কে দিবে আপনি উনি হচ্ছে যে বেড়া মানুষ না, দায়া মুদাইব। মানে দেখ আমরা বেটা হলো কাজে দিত ধর বেটা হলে 500 টাকা চিটাগং এ নাকি আছে, কি আছে ওই যে ওই যে কোনো হোটেল মোটেল আমরা তৈরিতে থাকতেও পারবো সমস্যা তো আসলে আমাদের এই জায়গাটাই নাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না যদি মনে করো গোয়ের টাকির মতো বেটার মতো খালি দিল হইয়া বললাম থাইকা গেলাম যা দিতেছে এটা খেয়াল এলাম তাহলে কিন্তু খুব না। ভালো আমার বাসা, আপনার বাসায় কেন থাকবো? ওর ওর ধান্দা অন্যটা লুচ্চা শালার বসালে This is not right. Don't do it.
না, আমি এমন না। তাহলে তুমি কেমন? খুলে বলো, খুলতে তো হবে। কেউ থাকে না। ও ও, তাহলে চাবি দাও, তাহলে বাড়িটা আমার নামে করে দাও, তাহলে আমি তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার কষ্ট দেখে, ডিপ্রেশন দেখে বাড়িটা আমার নামে করে দাও। আমি যাই, যে থাকি। তারপরে তুমি আবার মাঝে মধ্যে আসলে আমি রান্না বান্নাও করে তোমাকে খাওয়াবো, কিন্তু আমি আবার তখন ওর বাসায় চলে আসবো। নাহলে তুমি যদি আমার নামে করে দাও, আমি ওকে নিয়েও থাকতে পারি। দেখো ও রাজি আছে নাকি এগ্রিমেন্টে সাইন করতে দাও। যা বিয়ে করব তারই দেব ৩টাই বাড়ি। ও, বিয়ে করতে হবে? তাহলে ৩টা তোমার বাড়ি। বাড়ি করো, রাখো। আর বিয়ে ছাড়া যদি হয়, একটা আমার নামে দাও, একটা ইবির নামে দাও। তারপরে আমরা দুইজন দুইটা নিয়ে, আরেকটা তোমারই থাকুক। তোমারও তো একটা শেষ বয়স, একটা আর কক্সেরটাও গুড ফর ইউ। তাহলে কক্সেরটা আমাকেই দাও। চিটাগাংটা ইবিকে দাও, কারণ ওরা তো ঘোরার শখ নাই, আমার ঘোরার শখ বেশি। ও আমার বাসায় আসলো কক্সবাজারে, আবার আমি চিটাগাং এ একটু যাইলাম ওর বাসায়। দোস্ত চিটাগং শহর কিন্তু সুন্দর। সমস্যা নাই, চলে গা চলে গা। আর আরেকটা বাড়ি তুমি রাখো, তোমার বাসা আমরা বাড়িতে গেলাম দুইজন একসাথে। প্রেম না, বিয়ে করতে হবে, তার ৩ বাড়ির মানুষ পড়েছিল। না, আমার মনে হচ্ছে ঘাপলা আছে তোমার কথার ভিতর। দেখাবো বাড়ি তোমার নামে নাই। মুসিবত হয়ে যায়গা। তুমি আবার কি কাণ্ড ঘটাও? কে হুম? কে কাণ্ড ঘটায়? আমরা তো সবসময় প্রেম কান্না হয় করতেই আবেগ থাকি। দিয়ে। আপনি কি বলতে চাচ্ছেন ও আবেগহীন? ছি দোস্ত, আমার মতো আবেগী চাই। ভালোবাসা হয় বিবেক দিয়ে। দোস্ত, ওই ওই যে একটা মহিলা মিম হয়ে গেছিল না, যে তখন আমার আবেগ বিবেকে কাজ করে নাই, আবেগে কাজ করছে। হ্যাঁ, তো ওরে হাত বহর বিবেকটা বন্ধ করে আবেগ দিয়ে কাজ করে। কি ববি হু আর ইউ? নামটা কি দিছে ববি? উম, আবেগ দিয়ে হয় প্রেম। হ্যাঁ, ওইটাই বলতে যাচ্ছি, প্রেম আবেগ দিয়ে হয়। যেমন তুমি না দেখে, না শুনে, না কথা বলেও প্রেম হয়ে যেতে পারে। তুমি এখন আমার প্রেমে পড়ে তুমি লিখে দাও। জাস্ট তুই হাসিস না, তুই একটু সাপোর্ট কর, তোকে আমি অর্ধেক দিব নে। সাপোর্ট দে, অর্ধেক দিব। প্রেমটা অর্ধেক হয় লাগবে না, একটা রুম বারান্দা ওয়াশরুম ১ লাখ থাকলে দিব। তোর ডিমান্ড এত কম। না না আমার না বেস্ট না ফ্রেন্ড। না, কেন তোর থেকে ডিমান্ড কম? কথা আমি সাপোর্ট করবো না, আমি গেলে আসবো কেন, বাদ কমাইলে তোর এই সাপোর্টের অনেক কিছু। আবার একজন ছেলে দালালি করতে আসছে, এই ভাবা যায় না। কি কি চায় না? এদের তুমি ক্যান্সেল, তুমি বাদ, তুমি ফেল। তুমি কথায় তুমি ভালো করে লিখতেই পারো না, বুঝে গেছি। বাড়ি তোর না। তুই যেমনি হাসতেছস, এমনি সাপোর্ট দিলে তোর এখানে আমি একটা বাথরুম লিখতে দেব। আর কিছু না, তুই খালি যা যা আঁকবি। মুখ আছে কেন? কি? বাথরুম বাথরুমে থাকুম, তোর মুখে আঁকুম।
সামনে থাকলে গু বেড়ে এত সুন্দর সুন্দর মেয়েরা কি সব কথা বলতে পারে একদম একজন